হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্রহর্স মাম চ্যানেলে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ফিরে এসেছি আমার ডেইলি একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হলো গত 12ই ডিসেম্বর হয়ে গেল উত্তরস্থ জাহাঙ্গীরনগরের যারা আমরা আছি তাদেরকে নিয়ে গেট টুগেদার। এই গেট টুগেদার প্রোগ্রামটি উত্তরা 12 নম্বর সেক্টরের ক্যাফে দরবার রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। তো এই নিয়ে চতুর্থবারের মতো এই গেট টুগেদার অনুষ্ঠিত হয়ে গেল। আমরা মনে করেছি কোভিডের জন্য এবার খুব একটা লোক সমাগম হবে না, তবে যারাই উত্তরা ছিলেন তারা সবাই এখানে আসার চেষ্টা করেছে। তো আস্তে আস্তে প্রায় 200 জন সদস্য চলে এসেছে। তো খুব জমজমাট একটা গেট টুগেদার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। তো আমাদের এই গেট টুগেদার প্রোগ্রামটি বিকেল 5টায় শুরু হয়। তো সবাই আড্ডা দিতে দিতে রাত প্রায় 10:30 বেজে যায়। তো আমরা সবাই এনজয় করি। অনেক দিন পরে সিনিয়র জুনিয়র সবার সাথে দেখা হয়েছে। সবাই খুশ গল্প, সেলফি তোলা, সুন্দর সুন্দর ফটো তোলায় অনেক ব্যস্ত ছিলাম। আপনি কি ভিডিও করতেছেন? ভালো করে করছেন। আমরা আচ্ছা, আমরা কি জিপিএ 5 পাইছি নাকি? আই এম জিপিএ 5 আমরা চলে আসি অনার্স মাস্টার্স কিছুই নেই অনেকে তো বাচ্চা আমি রেজা বিয়ে করেছি আমি রেজা হ্যাঁ বল নামলিকা মানে
না দেখে না বাবা চাইলে 17 বছরও দিয়ে দিতে পারে আমার বয়স 18 হয়ে গেছে 3 মাস আগে 18 বছর কারো মাথায় নেই যে মেয়ের বয়স কত মানে জানে মেয়ের বয়স কিন্তু বয়সটা কিন্তু 10 দিনের বয়স সন্তান নাম করে বিয়ে পাইলেন ব্যাচ করে দেয় ভাই ভেনুটা ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে এখন যে ওনারা কথা বলবেন কখন যে সময় শেষ হয়ে গেছে আমরা বুঝতে পারিনি। তো আমরা সবার আগে গিয়েছিলাম, তো আস্তে আস্তে প্রায় রাত 8টার মধ্যে সবাই চলে আসে। তো এরপর আমরা একটু আনুষ্ঠানিকভাবে সবার পরিচিতি জেনে নিই, কে কোথায় আছে কি করছে। এখানে অনেক সিনিয়র ভাইয়া এসেছিলেন এবং আমাদের সমবয়সীও অনেকে এসেছিল এবং জুনিয়রও এসেছিল এবং বর্তমান অনেক ছাত্রছাত্রী যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে এবং উত্তরায় থেকে ওরাও এসেছিল। তো আনুষ্ঠানিকভাবে পরিচিতির পর্বে সবাইকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। আমাদের এক জুনিয়র ফুলের বিজনেস আছে, তো ওই ভাইয়া সবার জন্য ফুল নিয়ে এসেছিল, তো ওই ফুল দিয়ে সবাইকে স্বাগত জানানো হয়। এরপর প্রায় 9:30 বেজে যায়। এরপর সবাইকে খাবার সার্ভ করা হয়, সবাই অনেক এনজয় করে এবং মজা করে খাবার খায়। প্রহর এসেছে টিভি দেখবে।
Side, please. There, 1 minute. Coming down. ক্লোজ করো না, এভাবে রেখে দাও। বল দাও তো, একটা বল দাও, বাবুকে একটা বল দাও। আমরা সবাই একটু বসবো, তারপরে নিজেরা নিজেদের মধ্যে পরিচিত হবো। এই মাইক্রোফোনটাকে আমরা প্রপার ইউটিলাইজ করবো। প্রচুর গল্প করছি আমরা, এখন একটু গল্প। এই অ্যাক্টিভিটিটায় বসবো আমরা, এই অ্যাক্টিভিটি শুরু করে একদম বসবো। Hey, hello. কি হয়ে গেল? কি হাল? এই 1 মিনিট। क्या हाल हो गया इसको? ये तो पागल है। ये बहुत पागल। এটা তো ইচ है। Shit. আপনি বলেন যে কি আছে দাঁড়া, আমি লাগিয়ে দিচ্ছি। আমি লাগিয়ে দিচ্ছি। আমাকে দাও।
প্লিজ ভাই দাও আমি লাগিয়ে দিই বাহ এগুলো খুঁজতে হবে বাহ আমি খুঁজতে থ্যাংক ইউ কাট এই যে দেখে নেবে ভাই বলার জন্য অতটা আগ্রহী ছিলাম না, যেহেতু বলার তাই বলতেছি। আচ্ছা, আমরা সবাই একটু শুনি, যেহেতু তো হচ্ছে আমার যেটা একটা ড্রিম বিজনেস, সেটা হচ্ছে ট্যুরস এন্ড ট্রাভেলস। আমরা যখন কোন পলিসি গ্রহণের দরকার অবশ্যই আমাকে জানাবেন, আমি আছি আপনাদের কাছে সবসময়। ধন্যবাদ। থ্যাংক ইউ। আর কেউ কিছু আমরা বলতে চাই? কেন আমি এই কেন বিজনেসের কথাটা বলছি, কারণ হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ার পর যখন ব্যবসাতে আসি, তো এই জিনিসগুলো একটা অন্যরকম জিনিস আমি জানি। তো সবাই আমরা যখন নিজেরা নিজেদেরগুলো জানবো, নিজেদেরকে সাপোর্ট করবো, এর থেকে বেস্ট জিনিস আমার মনে হয় আর কিছু হয় না। তো এখন যেটা হচ্ছে, আমরা বড়রা অনেক কথা বলছি, আমি মাঝারিরা অনেক কথা বলছি, এখানে সব থেকে ছোট যে আছে, কে একটু কথা বলতে চাই? ছোটদের কাছ থেকে আমরা শুনতে চাই। কে কে ছোটরা সব একদিকে বসছে, কে কথা বলতে চায়? বলতে চাও? বলতে চাও না ছোটরা? এই যে পরিচয় দেবে। বাহ আসসালামু আলাইকুম, আমি খন্দকার আমিরুল হুদা, নিকনেম হচ্ছে হুদা। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 39তম ব্যাচ ছিলাম, শহীদ সালাম বরকত হলে। ভাই হুদার আরেকটা পরিচয় হয়েছে, ও নতুন উত্তরাতে পোস্টিং পাইছে, ও হচ্ছে ভ্যাটে কাজ করে। So, ভ্যাট related কোনো কিছু লাগলে ভাই ওর কাছে গেলেই হবে। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম মুনির, ইউআরপি 38 ব্যাচ, আছি এখন ঢাকা কাস্টমস হাউসে। আর আমার অ্যালটমেন্ট ছিল বঙ্গবন্ধু হলে, এয়ারও। ইউআরপি 38। আমার কোনো ব্যবসা নাই, কোনো অফিস নাই, কি করবো? আর যা যা ক্যাম্পাস রিলেটেড বলার ছিল, ওই যে রোজার সময় একটা গ্রুপ ক্রিয়েট হয়েছিল, সেখানে মানে মোটামুটি সব বলে দিছি। কিছু কিছু বাকি আছে, ওগুলো বলে মাইর খাইতাম, অনেক মারামারি করতাম, তো সেগুলো আর বলি প্লেগ্রাউন্ডেই ভালো ছিল, থাকে না তো। সবার কথা বলা শেষ হোক, বলো। আমরা কথা কমো, মাইক দাও দিকে। এই ভ্যাটের একটা গল্প আছে জাহাঙ্গীরনগর গেছে। এই ভ্যাট কই ভ্যাট? অনেক ভ্যাট। আচ্ছা শোনো ভাই, পলিটিক্যাল আমি সবেমাত্র ব্যবসা শুরু করছি, এটা হলো 2013 সালের দিকে। তো অন্য একটা অফিসের যেতে আমি পুরো টিমটা গেছে, হঠাৎ করে আমার অফিসে ঢুকে গেছে। উত্তরার চিফ সহ লোকজন যারা যারা আছে, যে পুরো অফিস তছনছ করতেছে, আমার অফিসে খবর দেয় স্যারের লোক আসছে।
আমি দৌড়ে গেলাম, যাই তো ফাইল টাইল সব একদম উল্টাপাল্টা অবস্থা। তো ওখানে যেটা হয় আমাদের নর্মালি যে চিঠি একটা ধরা দিয়ে গেল যে এই চিঠির জবাব দিতে হবে এই কদিনের মধ্যে। তো আমি কি করতেছি, একটা ছেলে খুব বেশি তালাশ করতেছে, খুব পুরো পার করলো, ওটা চাকমা টাইপের একটা ছেলে, হ্যাঁ চাকমা ছেলে। তো আমি যখন ওই অফিসে গেলাম, অফিসে যে শুনতেছে যে জাহাঙ্গীরনগরে কেউ আছে কিনা যাতে একটু ঝামেলাটা কম হয়। তো কেউ নাই জাহাঙ্গীরনগরে, ওই যে চাকমা ছেলে ছিল তো ঢাকা ভার্সিটির বোধ হয়, একটু ডাকে। তো ডাক দিলাম, জিজ্ঞেস করলাম যে আপনি পড়াশোনা কোথায় করছেন? বলছে জাহাঙ্গীরনগর। কোন ব্যাচ? 33 ব্যাচ। আমি জাহাঙ্গীরনগরের জুনিয়র পোলা, মানে আমার আপনার কোনো অভ্যাস নাই। তুই যে আমার অফিসে গেলি, তুই যে তামাশটা করলি, একবার কি মনে মনে না যে জাহাঙ্গীরনগরে কারো হইতে পারে? ভাই ভাই ভুলে হয়ে গেছে, ফাইল পত্র সব সাথে সাথে ক্লোজ, আর কোনো লাভ নেই। ব্যাপারটা হলো যে আর কি, তোমরা সবসময় যাও মনে করবো যে আমার আর কি জাহাঙ্গীরনগর আছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অনেক আগের কথা। বলবো 13 সালে ঘটনা, অনেক আগে। ওটা শেষ, ওটা শেষ, ওটা জাহাঙ্গীরনগর হওয়ার থেকে সব শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি হচ্ছি সাইমা তারিকা, ভয়েস অফ রেহানুল বিরাজ। আমি হচ্ছে শেষার্থী। কিছু করবো আমার দিকে মাইক খালি যাচ্ছে, কিছু কব নাকি? আচ্ছা, এবার লাবলু ভাই গান শোনাবে। লাবলু ভাই গান শোনাবে। আমাকে যদি ঝগড়া করতে হতো তাহলে পারতাম, নাম তো কোনোদিন গাই যায়। তার নিয়ম ফিল করতে আছে একটা, আমি প্রায় ফিল করি। নিয়ম ক্রিকেটটা হলো যে আমি পাই না, লোক পাই না, অনেক খুঁজি পাই না, পোস্টও দেরি আসে না। বলি আমি আধা ঘন্টা পর বেঞ্চার রুমায় যাবো, কফি খাবো, কেউ আসতে আসতে কেউ আসে না। আমার একটা লোক দরকার, বা একজন বা দুজন, আমার কফি খাবে আমার সাথে সার্বক্ষণিক। এই যে একটা পরামর্শ একটা দিলাম, যদি কেউ থাকো, আমি কিন্তু ফেসবুকে দেই, আমি গ্রুপে দেই, কিন্তু কেউ আসে না, কেউ আসে না। তবে যদি ফোন করে নিয়ে আসি যে দেবী আসো, ফোন দিয়ে দিই, কেউ আসো কিনা আমি যাচ্ছি, আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে এখানে 1 ঘন্টা থাকবো, কেউ যায় না। আচ্ছা, ভাই ডাকে অফিস থেকে, অফিস গেছে না, তুমি করে দেয়। এই কথাটা ঠিক না, আমি সবসময় যখনই সময় পাই তখনই মাঝে মাঝে খাওয়া এমন হয়েছে, চেক করবো খিচুড়ি খাবো, দুপুর খাবো, খিচুড়ি খাবো, আধা ঘন্টা বন্ধ বলে এই সবাই সন্ধ্যাবেলা বাসায় বিশাল খাওয়া দাওয়া হয় মাঝে মাঝে। আর এই খাবারের জন্য বারবিকিউ যদি কেউ করতে চাও, বারবিকিউ সে বলে দিচ্ছে ও কিন্তু এক পাই খাড়া থাকে সবসময়। বারবিকিউ যদি কেউ আমাদের নিমন্ত্রণ করে বা বলতে করতে চায়, তাহলে দেবীর সাথে যোগাযোগ করে সবাই, ঠিক আছে? তো আমরা এখন মোটামুটি অনেক গল্প গুজব করলাম, এখন আমরা খাবারের দিকে যাবো আস্তে আস্তে। তো খাবার সার্ভ করা হবে। তো প্রথমে আমরা এখন স্যুপ খাবো, তারপরে অন্থন খাবো স্যুপের সাথে, এরপরে আমরা হচ্ছে মেইন ডিশ খাবো। তো মেইন ডিশ হচ্ছে বিফ ভেজ, আর হচ্ছে 5টা বলা আছে, এটা হচ্ছে চিকেন। তো আমরা চিকেনটা যারা বিফ নিই না তারা আমরা চিকেন।
সিটিং অ্যারেঞ্জমেন্টটা এভাবেই থাকুক, এভাবেই আমরা হচ্ছে গ্রুপটা সারবো। এর মধ্যে ওই শরীফ ভাই হয়তো চলে আসবে, তো ইন দ্য মিন টাইম খেতে খেতে আমরা তখন উনি যদি কিছু বলে আমরা ওনার কথা শুনবো। মাথার চুল গেছে গাছ থেকে 7 বছর আগে মানে টাকা দিতে সব জুনিয়র আমি জুনিয়র আজকে আমি জুনিয়র তারা দিবে না ভাই, কাজ সব করো। আচ্ছা টাকা দিতেছি দেখে গেলে 100 টাকা এটা ঝামেলা। আমরা বাসায় তো চলে যাবো, অবশ্যই করবো। তো গল্প করে খেতে খেতে আমাদের প্রায় রাত 10টার উপরে বেজে যায়। তো তো আমাদের এই প্রোগ্রামের একটা শর্ত হচ্ছে, যে যা খাবে তার টাকায় একটা বক্স থাকবে, ইচ্ছা মতো সবাই টাকা দিবে। তো যে টাকাগুলো আমাদের খরচের পর বাকি থেকে যাবে, ওই টাকাগুলো আমরা যারা সিনিয়র আছি তারা সবাই শেয়ার করে দিয়ে দিই। তো এখানে যারা রানিং স্টুডেন্ট ছিল ওদেরকে টাকা দিতে আমরা নিষেধ করি। তো টাকা তোলার পর প্রায় 5-6 হাজার টাকা শর্ট ছিল। তো আমাদের যারা কয়েকজন সিনিয়র ছিল তারা সবাই মিলে শেয়ার করে দেয়। তো খুবই একটা জমজমাট, খুবই সুন্দর একটা প্রোগ্রাম হয়। তো করোনার সময় এত জমজমাট প্রোগ্রাম হবে আমরা চিন্তাও করিনি। তো প্রহরও এখানে গিয়ে খুবই এনজয় করে সবার সাথে। তো সবার লাস্টে সবাইকে বিদায় দিয়ে আমাদের বাসায় আসতে আসতে প্রায় রাত 11টা বেজে যায়। তো এই ছিল আজকের ব্লগ। আজকের ব্লগটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। পুরো প্রোগ্রাম তুমি ভিডিও করছো, আমি দেখছি কিন্তু। হ্যাঁ, আপলোড দিব। নামতেছে খারাপ।
আপা ভাবি ভাই আমার 14 নম্বরে শেষ করুন 14 নম্বরে আমি আপনাকে দেরি করব